হাই, আমি লাভলিতা। আজ দেখো একা একাই চলে গেলাম বেগুন তুলতে। বড়মশাই চলে গিয়েছিল হাটে কলা নিয়ে। কলা বেচে একটু পরে আসবে। বড়মশাই বলে গেল এক এক করে বেগুনটা তুমি তুলে নিও খুনি। দেখতে দেখতেই আমার সব বেগুনগুলো তোলা হয়ে গিয়েছিল। আর বেগুনের ব্যাগগুলো আস্তে আস্তে আমি নিয়ে আসছিলাম, যেখানে আমরা অন্য ব্যাগে আবার তোলা হবে সেইখানে। তবে কিছুক্ষণ পরে বড়মশাই চলে আসায় ব্যাগের নিচের বেগুনগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছিল কলার পাতা। আর কলার পাতা দিয়ে নিয়ে তারপরে যা বেগুন ছিল ব্যাগে সেইগুলো ঢেলে দিচ্ছিল বড়মশাই এক এক করে। দেখতে দেখতে দেখো আমাদের এক ব্যাগ বেগুন ভর্তি হয়েই গেল। সেটাকে রেখে দিয়ে আমরা অন্য ব্যাগ রেডি করব সেই ব্যাগে বেগুন ভর্তি করার জন্য। যাই হোক, দেখতে দেখতে আমাদের বেগুনগুলো প্রায় ভর্তি হয়েই গেল। তারপরে বড়মশাই বলল এক এক করে বেগুনগুলো আমার মাথায় তুলে দাও। যাই হোক, এখানে সাইকেল আসবে না, যেহেতু সাইকেলে করে নিয়ে যাবে তার জন্য অনেকটা দূরে নিয়ে যাবে বলে মাথায় তুলে দিচ্ছিলাম। তারপর সেখান থেকে বাড়ি গিয়ে বিকাল হলে বড়মশাই বেরিয়ে পড়লো আবার মাঠে। আর এই জমিতে পাট লাগিয়েছে, সেইগুলো যাতে পোকায় না কেটে দেয় তার জন্য দিয়ে দিয়েছিল বড়মশাই ওষুধ। আর যেহেতু এখন ধানের সিজন, আমাদেরও ধান কাটা ছিল। আর দেখো দূরে ওই ধানটা এখনো বাঁধা হয়নি, আর যেগুলো ধান বাঁধা হয়ে গিয়েছে সেইগুলো দুজন মিলে ভালো করে তাম্বু দিয়ে ঢেকে থুচ্ছিলাম। তাম্বুটা যাতে উড়ে না যায় তার জন্য বড়মশাই এক একটা করে খুঁটি পুঁতে দিচ্ছিল। এই খুঁটি পুঁতে দুদিক থেকে দুটো খুঁটি পুঁতে মধ্যিখান দিয়ে বেঁধে দিচ্ছিল বড়মশাই। আর জানোই তো একটু ঝড় হতেই পারে, সেই ঝড়ে যাতে তাম্বুটা না উড়ে যায় তার জন্য খুঁটি পুঁতে। এই জালিটা ঢাকা হয়ে গেলে পাশেই ছিল আরেকটা জালি আমাদের, সেই জালিটাও চলে আসলাম ঢেক। আর জানো তো সারা বছরের ধান যদি না ভালো করে ঢেকি তাহলে ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে।